শ্রাবন্তী চ্যাটার্জি টলিউডের অন্যতম পরিচিত মুখ, পুরনো অভিনেত্রী। সেই ২০০৬ সাল কি ২০০৪ সাল থেকে 'চ্যাম্পিয়ন' নামক মুভি থেকে তার ক্যারিয়ার শুরু জিতের সাথে। তারপর একে, একে বহু সিনেমা গেছে দেবের সাথে, স্পেশালি 'বিন্দাস', 'শুধু তোমারই জন্য'। তারপর আরও অনেক সিনেমা রয়েছে। মানে সে একেবারে কাল্ট সিনেমা যাকে বলে, যেগুলো একটা টাইমে কমার্শিয়াল মুভিজে তিনি একচ্ছত্র রাজত্ব করেছেন দেব এবং জিতের সাথে। 'চ্যাম্পিয়ন' হতে পারে, কিংবা 'ফাইটার' হতে পারে, 'জোশ' হতে পারে, অথবা হালফিলের যে সমস্ত বইগুলো বেরিয়েছে রিসেন্ট টাইমসে, যেমন প্রসেনজিতের সাথে 'কাবেরী অন্তর্ধান', কৌশিক গাঙ্গুলির সাথে, সেই সিনেমাটাও বেশ পপুলার সিনেমা। হঠাৎ করে তিনি আস্তে, আস্তে সিনেমা করা কমাচ্ছেন। ডেফিনিটলি এখন কমার্শিয়াল মুভি সংখ্যাও কমছে। তো এই পরিস্থিতিতে তার পার্সোনাল লাইফে অনেক কিছু ডামাডোল গেছে ঠিকই। কিন্তু দেখা যাচ্ছে যে তার রিসেন্ট টাইমসে এই একটা ছবি বা একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে, যেখানে তাকে ট্রোল করা হচ্ছে যে তিনি একটা স্টেজ শোয়ে গেছেন এবং তার মানে তাকে রীতিমতো বডি শেমিং নিয়ে তাকে ট্রোল করা হয়েছে যে তিনি এতটাই মোটা হয়েছেন বা এতটাই তার নায়িকাসুলভ আচরণ বা নায়িকাসুলভ যে চেহারাটা হওয়া উচিত সেটা নেই। অবভিয়াসলি তার বয়সও হচ্ছে ৩৮ বছর বয়স। তো শ্রাবন্তী একটা সময় সবার হার্টস অফ হতেই পারে। হ্যাঁ, অবভিয়াসলি আমারও পছন্দের নায়িকা ছিলেন। অবভিয়াসলি এখনও হয়তো আছেন। কিন্তু ওই যে বলে না, সময়ের সাথে, সাথে তো ভাই আমি যে কনটেন্টটা বানাচ্ছি তার উপর আমারও তো বয়স বাড়ছে। তো তাকে নিয়ে ট্রোল করার কি আছে আমি জানি না। সে তো আর কৌশানীর বয়সী নয়। সে তো আর বর্তমান সময়ের যে বাকি অভিনেত্রীরা তাদের সমবয়সী নয়। হ্যাঁ, এবার এটাও মানতে হবে তার থেকে বয়সে বেশি কোয়েল। তিনি যথেষ্ট ফিট অ্যান্ড ফাইন রয়েছেন। তার থেকে আরও বেশি বয়সী ঋতুপর্ণা সেনগুপ্ত, তিনিও যথেষ্ট স্লিম অ্যান্ড ট্রিম অ্যান্ড যথেষ্ট পরিমাণে ফিট রয়েছেন। তাহলে সেক্ষেত্রে শ্রাবন্তী কেন এরকম? হ্যাঁ, এটা নিয়ে চর্চা চলছে ঠিকই যে শ্রাবন্তী চ্যাটার্জি, যিনি একজন সময় এত ভালো, ভালো সিনেমা করেছেন, ভালো নাচতেন, ভালো দেখতে সুন্দর ছিলেন, তিনি হঠাৎ করে এরকম ফুলে গেছেন এবং সেটা নিয়ে প্রচুর ট্রোল হচ্ছে। শ্রাবন্তী চ্যাটার্জি, যার বয়স এখন ৩৮, ৩টে বিয়ে হয়েছে তার আগে, এবং সেই সমস্ত বিয়ে নিয়েও তাকে প্রচুর ট্রোল হতে হয়েছিল। বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে তাকে এই যে ভিডিও ক্লিপসটা ভাইরাল হয়েছে, যেখানে তিনি ঠিকমতো নাচতে পর্যন্ত পারছেন না। দেখা যাচ্ছে যে তিনি অনেকটা চেষ্টা করছেন, কিন্তু বোঝাই যাচ্ছে যে তার বয়সের সাথে, সাথে তার ওজন অনেকটাই বেড়েছে। এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ফেসবুকে তাকে প্রচুর পরিমাণে লোকজন ট্রোল করছে। হয়তো সময়ের সাথে, সাথে তাকে মনে হয় নিজের শরীর নিয়ে এবং তার হেলথ নিয়ে অনেক বেশি কনসার্ন হওয়া উচিত। বিকজ তিনি একজন পাবলিক ফিগার। তো পাবলিক ফিগার হয়ে তিনি যখন পাবলিক স্টেজ শো করতে গেছেন, তো সেক্ষেত্রে তাকে সেরকমভাবে নিজেকে আউটফিট মেইনটেইন করে চলা উচিত, এবং তার সাথে অবশ্যই তার মানে শারীরিক গঠন এবং বডি শেমিং এর এই যে ট্রোল হওয়ার হাত থেকে বাঁচতে গেলে নিজে যে একজন অভিনেত্রী সেইরকমভাবে নিজেকে প্রেজেন্ট হতে হয়। বিকজ অভিনেত্রীদের তো আউটলুকটাই মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হয়। তবেই তারা একটা সময় অভিনেত্রী বা অভিনেতা হয়ে উঠতে পারে, পাবলিক ফিগার হয়ে উঠতে পারে। আর বিশেষ করে তারা যখন বিনোদন মাধ্যমের অন্যতম পরিচিত মুখ। শ্রাবন্তী সমবয়সী মিমি চক্রবর্তী, তিনিও যথেষ্ট ফিট অ্যান্ড ফাইন রয়েছেন, স্লিম রয়েছেন। তো সেখানে মনে হয় শ্রাবন্তীকে আরেকটু নিজেকে মেইনটেইন করা উচিত, আই থিংক। তবেই তিনি একজন সেইরকম পাবলিক ফিগারের গ্রহণযোগ্যতাটা পাবেন। আমার মনে হয় সেটাই। স্টে টিউন অন বং স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান আপনাদের ওপিনিয়ন, আর দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও।